নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো গাটি কচু আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর আগে থেকে নুন দিয়ে আমি মাছটা মেখে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি নুন মেখে নিয়েছি। এখন তেলের মধ্যে ছেড়ে সুন্দরভাবে ভেজে নেব। বাজারে হোটেলে এসেছে গাটি কচু, সেই গাটি কচু দিয়েই আজকে রেসিপিটা বানাচ্ছি। মাছগুলো সুন্দরভাবে একটু উল্টে দিচ্ছি। উল্টো দিকটা কিন্তু সুন্দর কালার চলে এসেছে, অপর দিকটাও সেম কালার চলে আসলে মাছগুলো তুলে নেবো একটা পাত্রে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলেই দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়নে, ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো টুকরো করে রাখা আলু আর গাটি কচু, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছে। ভালোভাবে এবার নেড়ে করে নেব 1 থেকে 1.5 মিনিট মতো। 1.5 মিনিট মতো আমি নেড়ে করে নিয়েছি তেলের সাথে গাটি কচু আর আলুটা। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী লবণটা ব্যবহার করলাম। দিয়ে দেবো বেটে রাখা আদা জিরে লঙ্কা আর একটা টমেটো কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সামান্য একটু মশলা ধোয়া বাটির জল দিয়ে দিচ্ছি, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। এবার মশলা দিয়ে ভালোভাবে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো, প্রায় 2 থেকে 3 মিনিট মতো। ভালোভাবে আলু আর কচুর সাথে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আজকে ঠিক যেরকমভাবে কাতলা মাছের ঝোলটা রান্না করে দেখালাম, অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। ওভেনের আঁচটা একদম লো করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। ওভেনের আঁচটা হাই করে দিলাম। সুন্দরভাবে গাটি কচু আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।